নমস্কার, সম্পাস হোমে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কাতলা মাছ। তার জন্য প্রথমে মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য হলদি আর লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। ওইদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলি ভেজে নেব। একে একে সব মাছ দিয়ে দিলাম কড়াইয়ে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলিকে ভালো করে ভেজে নেব। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। রান্নাটা করার জন্য লাগবে সামান্য আদা আর কাঁচা লঙ্কা, এটার আমি পেস্ট বানিয়ে নেব। আর লাগবে টক দই। টক দইটা অবশ্যই লাগবে, কারণ আমি দই কাতলা বানাচ্ছি। তার জন্যে একটা বাটিতে 4 চামচ টক দই নিয়ে নিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেব। এখন ফোড়নের জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে গরম করে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে মশলাটাকে ভালো করে গরম করে তারপর বাকি মশলাটা দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে আমি আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম। 1 চামচ হলদি গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। মশলাটাকে ভালো করে ভেজে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা যে টক দইটা এটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলও অ্যাড করে দিলাম, যেন মশলাটা নিচে থেকে জলে না যায়। তারপর আবারও নাড়াচাড়া করে মশলা আর দইটা একসাথে মিশিয়ে নেব। দই আর মশলাটাকে ভালো করে একসাথে মিশিয়ে আবারও ভাজতে হবে। দেখুন দই আর মশলা একসাথে মিশে কিভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলি এগুলি এখন দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পরও ভালো করে আর একটু ফোটাতে হবে। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা গরম মশলা মিশিয়ে দিলাম। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।